মাম্মিস কিচেন ম্যাজিকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একটি অনবদ্য রেসিপি, সেটা হচ্ছে ভেজ মোমো। শীতকালে সবাই নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করবেন। এর জন্য নিয়ে নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি আর অল্প লঙ্কা কুচি, আর আমার কাছে একটু পেঁয়াজ পাতা ছিল, সেই পেঁয়াজ পাতাকে আমি কুচিয়ে নিয়েছি। খুব সরু সরু করে কোচাবেন, মোটা মোটা করে কোচালে কিন্তু অসুবিধা হবে। এবারে এই সমস্ত যা যা ভেজিটেবলগুলো ছিল সেইগুলোকে আমি একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো। আর একটু রসুন আর আদা কুচিও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আদাটা আমি ঘষে নিয়েছি। এই নুনটা অ্যাড করার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতন ময়দা, আর অ্যাড করে দিলাম অল্প নুন। এবার একটু উষ্ণ জল দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। কোনো তেলের ইউজ করছি না, শুধু ময়দা আর জল আমি মাখছি। এইভাবে ভালো করে ময়াম করে মেখে নিতে হবে। দেখুন অতটা ভেজিটেবল ছিল, কত অল্প হয়ে গেছে নুন দেওয়ার পর। এবার ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এগুলোকে ছোটো ছোটো লেচিতে বেলে নিচ্ছি। মোমো বা ডাম্পলিং বানানোর এটা একটা সহজ ভাঁজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা ট্রাই করতেই পারেন। এইভাবে আঙুল দিয়ে মুড়ে মুড়ে এটাকে আপনারা তৈরি করে নিতে পারেন। আমার এই ভাঁজটা সহজ লাগে বলে আমি এই ভাঁজটাকে ট্রাই করেছি। এইভাবে ভেজিটেবলটাকে পুরের মধ্যে পুর হিসেবে ব্যবহার করে আপনারা ডাম্পলিং বা মোমো বানিয়ে নিতে পারেন। আমি আরও এক দুটো আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজের পরিবর্তে চিকেন স্টাফিংও বা যে কোনো সয়াবিন স্টাফিংও ব্যবহার করতে পারেন। এবারে টমেটোর যে চাটনিটা মোমোর সাথে দেওয়া হয় সেটা কী করে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা শুকনো লঙ্কা আর টমেটো এভাবে কিছুক্ষণ গরম জলে ফুটিয়ে নিচ্ছি। অল্প নুন দিয়ে ফোটাবো। একটু গরম হওয়ার পরেই অনায়াসেই দেখবেন টমেটোর যে চোপাগুলো বা কভারগুলো সেগুলো হাত দিয়ে টানলে খুলে চলে আসছে। আর একটু রসুন আর আদা দিয়ে আমি পুরোটাকে পেস্ট করে নিচ্ছি। এবারে একটা প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে এই পুরো পেস্টটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প সয়া সস। এবারে আমার একটা ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি মোমোটাকে বয়েল করে নিচ্ছি। প্রায় 15 মিনিট বয়েল করার পর আমার কিন্তু মোমো রেডি হয়ে গেছে, আর তার সাথে মোমোর চাটনিও কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে জানান, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।